আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক কভার ফটো ডিজাইন রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম ফেসবুক কভার ফটো ডিজাইন তৈরি করবেন। তো এরকম কভার ফটো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে পিক্সেলল্যাব লিখে সার্চ করলেই একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন পিক্সেলল্যাব নামে। তো এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করা হয়ে গেলে আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে যে একটা প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড 4টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনি আপনার ফোনে যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলেন সেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর ডান দিকে কর্নারে যে 3 ডট আইকন রয়েছে এটার উপর আপনি একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ট্যাপ করবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ট্যাপ করার পর ডট পিএলপি এটার উপর একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি যদি অনেকগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেন তাহলে সবগুলো এখানে শো করবে। তো আপনি ফেসবুক কভার ফটো নামে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটার উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ওপেন এন্ড অ্যারে ট্যাপ করবেন। ওপেন এন্ড অ্যারে ট্যাপ করার সাথে সাথে কিন্তু পিক্সেলল্যাবে এটা চলে আসবে। এখন আপনি এখান থেকে ব্যাক করে আসার জন্য একবার ব্যাক বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করলেই কিন্তু এখান থেকে ব্যাক হয়ে আসবে। এখন এই পিএলপি ফাইলটাকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন? পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার আইকন রয়েছে, এটার উপর আপনি একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর সকল লেয়ারগুলো এখান থেকে শো করবে বা এখান থেকে আপনি সকল লেখা বা টেক্সট গুলো পরিবর্তন করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা টেক্সট গুলো কিভাবে পরিবর্তন করবেন। টেক্সট পরিবর্তন করার জন্য টেক্সটের পাশে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে আবারও একটা পেন আইকন আসবে, এটার উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। আমি আমার নাম লিখে দিয়েছি। নামটা লিখে দেওয়া হয়ে গেলে ওকেতে একবার ক্লিক করবেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এভাবেই এখানে আমি আরো যে টেক্সটের লেয়ারগুলো ব্যবহার করেছি এগুলো আপনি একই প্রসেসেই পরিবর্তন করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই পিএলপি ফাইলটাতে যে আমি ফটোগুলো ব্যবহার করেছি এই ফটোগুলো আপনারা কিভাবে পরিবর্তন করবেন। ফটোগুলো পরিবর্তন করার জন্য এখান থেকে আপনারা খুঁজে বের করুন যে ফটোর লেয়ারগুলো কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোর লেয়ারগুলো রয়েছে। এই ফটোর লেয়ারগুলোর পাশে এক লক আইকন রয়েছে। এই লক আইকনে ট্যাপ করে এগুলো আপনারা আনলক করে নেবেন। এগুলো আমি লক করে রেখেছি, তো আপনারা এখান থেকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়া হয়ে গেলে আবারও একবার লেয়ার অপশনে ট্যাপ করবেন। লেয়ার অপশনে ট্যাপ করার পর সেই ফটোগুলোকে পরিবর্তন করার জন্য যেকোনো একটা ফটোর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর মাঝখানে যে অপশনটা রয়েছে এটাতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর রিসিলেক্টে ট্যাপ করবেন। রিসিলেক্টে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর এখন আপনি আপনার গ্যালারির যে ফটোটা এখানে ব্যবহার করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটা ব্যবহার করবো, সেজন্য আমি এটার উপর ট্যাপ করলাম। এর উপর ট্যাপ করার পর আবার টিক মার্কে আপনি একবার ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই ফটোটা এখানে চলে আসবে। এখন এই ফটোটাকে আমাদের ছোট করে নিতে হবে। এখানে অনেক বড় হয়েছে, এটাকে ছোট করার জন্য এভাবে করে আমাদেরকে এটা ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়া হয়ে গেলে একেবারে সবচেয়ে ছোট করে নিতে হবে, যাতে একটা ফটো আর একটা ফটোর উপরে গিয়ে না পড়ে, এমন ভাবে ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনি জায়গা মতো এটাকে বসিয়ে দিবেন। একইভাবে আপনি বাকি ফটোগুলো এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এগুলোকে পরিবর্তন করা হয়ে গেলে এখন আপনি এটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজ এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর এটাকে আপনি যদি এখন সেভ টু গ্যালারিতে ক্লিক করেন তাহলে এটা কিন্তু নরমাল কোয়ালিটিতে সেভ হবে। এখন এটা এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির নিচে রয়েছে কাস্টম। কাস্টমের পাশে একটা অ্যারো আইকন রয়েছে, তো অ্যারো আইকনে আপনি একবার ট্যাপ করে দিবেন। তো আমি অ্যারো আইকনে ট্যাপ করে দিলাম। অ্যারো আইকনে ট্যাপ করার পর এখানে অনেক ক্যাটাগরি পাবেন, তো আলট্রাতে আপনারা ট্যাপ করবেন। আলট্রাতে ট্যাপ করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু এটা এইচডি কোয়ালিটিতে আপনার গ্যালারিতে সেভ হবে এবং আপনার গ্যালারি থেকে পরবর্তীতে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কভার ফটো হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।